Hello guys, welcome back to my channel Sahi Teaching. Hello guys, welcome back to my channel Sahi Teaching. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহিস টিচিং। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা আগের ক্লাসগুলোতে ক্লাস 7-এ কোষে দেখে 1.1-এর 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা ডিসকাশন করে ফেলেছি। তোমরা যারা ভিডিওগুলো না দেখেছো সেগুলো তোমরা দেখে নিতে পারো, ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে। আজ আমরা তার পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করব। তো 9 থেকে আজ আমাদের শুরু হবে। তো চলো অঙ্কগুলোতে কি বলছে সেগুলো একটু ডিসকাশন করা যাক। ঠিক আছে, তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে, মন দিয়ে ভিডিওটা দেখো। তো দেখো 9-এর দেখো অঙ্কটাতে বলেছে 13/25 গুণিত 1 গুণিত 7/8। তো এটা আছে আমাদের সামান্য ভগ্নাংশতে আর এটা আছে আমাদের মিশ্র ভগ্নাংশতে। তো তোমাকে এইটাকেও সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে হবে, ঠিক আছে, তারপরে তোমার অঙ্কটা হবে। তো মিশ্র ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ কিভাবে নিয়ে যেতে হয়, তো দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এখানে 13/25 আছে, 13/25 আমরা লিখে নিলাম। এবার এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ তো সামান্য ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে এখানে 8 আছে, 1 আছে, 7 আছে। তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, 8-এর সঙ্গে 1-এর গুণ, 8-একে 8 যা হলো তার সঙ্গে ওপরে যেটা থাকবে সেটা যোগ। তাহলে 8 হলো, তার সঙ্গে 7 যোগ, তাহলে 8 এর সাথে যোগ করলে কত হয় 15। তাহলে 15 আমরা লিখে নিলাম, আর নিচে কত ছিল 8 ছিল, তো 8টা লিখে নিলাম। তো এভাবে আমাদের কিন্তু মিশ্র ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হয়, ঠিক আছে। তো এভাবে এবার দেখো যে তোমার কাটাকাটি হয়েছে কিনা। কাটাকাটি মানে তুমি কোনাকুনি ভাবে কাটাকাটি করতে পারো বা ওপর নিচে কাটাকাটি করতে পারো, বা এটাকে তুমি যত দিয়ে কাটবে এটাকেও তোমাকে তত দিয়ে কাটতে হবে। যেমন ধরে নাও 3/6, 4/2। তো আমি বললাম ওপর নিচে কাটাকাটি, তাহলে তুমি এটাকে 3-একে 3 দিয়ে কাটলে, তো এটাকেও তোমাকে 3 দিয়ে কাটতে হবে। 3 2 6। যদি এটা না যায় 3 দিয়ে, তাহলে কিন্তু আর ওপর নিচে কাটাকাটি কিন্তু আর হবে না। তখন তোমাকে দেখতে হবে যে কোনাকুনি কাটাকাটি হচ্ছে কিনা। যেমন এখানে 2 2 4, 2-1-কে 2, 2 2 4, আমি দুটোকেই 2 দিয়ে কাটলাম, ঠিক আছে। বা এরকম ভাবে কাটাকাটি হতে পারতো যে 4/6 ছিল, তো তাহলে 3 2 6। আর এখানে এটা আমি 3 দিয়ে কাটলাম, এটাকেও 3 দিয়ে কাটলাম। এটাকে যদি আমি কাটাকাটি করতে চাও তো 2 2 4, 2 3 6। এটাকেও 2 দিয়ে কাটলাম, এটাকেও 2 দিয়ে কাটলাম। মানে মোট কথা তুমি ওপর নিচে কাটাকাটি করতে পারবে আর কোনাকুনি কাটাকাটি করতে পারবে যদি তোমার গুণ আকারে থাকে, ঠিক আছে। তো আর কাটাকাটি করার সময় তোমাকে একই সংখ্যা দিয়ে কাটতে হবে, যে এটা 3 দিয়ে কাটছে আর এটা 2 দিয়ে যাচ্ছে, তো আমি এটাকে 3 দিয়ে কাটলাম, এটাকে 2 দিয়ে কাটলাম, এরকম করে কাটাকাটি হবে না। তোমাকে দুটোকে একই সংখ্যা দিয়ে কাটাকাটি কিন্তু করতে হবে। তো আশা করছি যে কাটাকাটির যে ব্যাপারটা আছে সেটা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম খুব সহজ ভাষায়। এবার দেখো যে অঙ্কটা কি বলছে, ঠিক আছে। তাহলে 13/25 গুণিত 15/8। কোনো জায়গায় কি কাটাকাটি যাচ্ছে? দেখো 13 আছে আর 8 আছে, তো কি কাটাকাটি যাবে? এটা 13-র ঘরে, এটা 8-এর ঘরে আছে, 2 দিয়ে কাটবো, 2 4 8, কিন্তু এটা তো 2 দিয়ে যাচ্ছে না, তাহলে কাটাকাটি হবে না। আর এটাকে দেখো 13/25, 13-র ঘর, এটা 25 ঘর। 13-কে শুধুমাত্র 13 দিয়ে কাটা যায়, ঠিক আছে। আর 25-কে 5 দিয়ে কাটা যায়, আরো 25 দিয়ে কাটা যায়। তাহলে এটা কিন্তু 13 দিয়ে কাটবে, এটা কিন্তু আমি 13 দিয়ে কাটতে পারবো না, সেই জন্য এটা কিন্তু হবে না। দেখো 15 আছে আর 8 আছে, 15-কে আমি 5 দিয়ে কাটতে পারবো, 3 দিয়ে কাটতে পারবো, কিন্তু 8-কে আমি কি দিয়ে 5 দিয়ে কাটতে পারবো কি, বা 3 দিয়ে কাটতে পারবো কি, কাটতে পারবো না। তাহলে আমাদের কিন্তু ওপর নিচেও কাটাকাটি হবে না। এবার দেখি আর কোনো জায়গায় কাটাকাটি যাচ্ছে কিনা। 5 3 15, এটাকে আমি 5 দিয়ে কাটলাম, এটাকে আমি 5 দিয়ে কাটবো, 5 5 25। তাহলে 3 হলো আর 5 হলো। আর কি কাটাকাটি যাচ্ছে না, আর কোনো জায়গায় কাটাকাটি যাচ্ছে না। তাহলে এবার আমরা ওপরে ওপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে ওপরে ওপরে গুণ করলে কত হয়, 13 3 39, নিচে নিচে গুণ করলে 5 8 40। ব্যাস, আর কাটাকাটি যাবে না। 39 আছে, 40 আছে, তাহলে আর কাটাকাটি যাবে না। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে।
তো আশা করছি এই অঙ্কটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারলে। এবার 2-এর দাগের অঙ্কটাতে কি বলছে, দুটাই মিশ্র ভগ্নাংশ আছে। তো মিশ্র ভগ্নাংশ থেকে আমাদেরকে কিসে নিয়ে আসতে হবে, সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে, এরকম আকারে নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে আমি তোমাদেরকে বললাম যে কিভাবে করতে হবে, যে 2 8 কত হয় গুণ। তো 2 8 গুণ করলে 16, 16 সঙ্গে উপরে যা আছে সেটা যোগ। তাহলে 16 সঙ্গে 5 যোগ করলে কত হবে, 16 সঙ্গে 5 যোগ করলে হবে 21। তাহলে 21/8 গণিত, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে 21কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 21 একে 21, 21 দুগুণ 42। যদি না পারো তো গুণ করে তোমরা করে নিতে পারো। তাহলে 21-এর সঙ্গে 2 গুণ করে 42, আর তার সঙ্গে যেটা হলো 42 হলো, তো উপরে যেটা আছে সেটা যোগ। তাহলে 42-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়, 44। তাহলে 44/21। দেখো কোনো জায়গায় কাটাকাটি যাচ্ছে কি যাচ্ছে না, তোমাকে সব রকম ভেবে দেখতে হবে। দেখো এখানে 21 আছে, এখানে 8 আছে, 44 আছে, 21 আছে। তাহলে কোনাকুনি 21 আছে, আমি বলেছি কোণের ক্ষেত্রে কোনাকুনি কাটাকাটি যাবে। তাহলে এটাকেও আমি 21 দিয়ে কেটে দিলাম, এটাকেও আমি 21 দিয়ে কেটে দিলাম। তাহলে দুটোই কাটাকাটি হয়ে গেল। আর ওপরও আর 8 আছে আর 44 আছে। তাহলে 8-এর ঘর আর 44-এর ঘর কি দিয়ে কাটাকাটি যায়, দুটোর মধ্যে কমন আমাকে একটা জিনিস দিয়ে কাটতে হবে। যদি আমি 2 দিয়ে কাটি, দুটোকেই 2 দিয়ে কাটতে হবে। 3 দিয়ে কাটলে দুটোকেই 3 দিয়ে কাটতে হবে। তো কত দিয়ে যাচ্ছে, তো দেখো 4 দিয়ে যদি দিই বা 2 দিয়ে যদি দিই, তাহলে আমাদের দুটোই কিন্তু কাটাকাটি যাচ্ছে। তাহলে 2 4 8, 2 22 44। 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 4 11 44। তো তোমার ইচ্ছা, তুমি 2 দিয়েও কাটতে পারো, 4 দিয়েও কাটতে পারো। যদি তুমি 2 দিয়ে কাটো, আমি ভাবলাম তুমি 2 দিয়ে কাটবে। তাহলে 2 4 8, 2 22 44। আবার কি কাটাকাটি যাচ্ছে, দেখো 2 দুগুণ 4, 2 11 22, 2 দুগুণ 4, 2 11 22। তাহলে আমাদের কত হলো, ওপরে কত পড়ে থাকলো, ওপরে তো শুধুমাত্র এটা পড়ে থাকলো 11টা। ঠিক আছে, উপরে শুধুমাত্র কি পড়ে থাকলো, 11। তাহলে 11, আর নিচে কত পড়ে থাকলো, শুধু 2। তাহলে 11/2, আর তো কিছু পড়ে নাই। তাহলে আমাদের হলো এটাই অ্যান্সার। ব্যাস, কাটাকাটিটা তোমাকে এখানে বুঝতে হবে, কারণ কাটাকাটি খুব ইম্পর্টেন্ট। তুমি যতদিন অঙ্ক করবে তোমার সব জায়গায় কিন্তু কাটাকাটি তোমার লাগবে। তো কাটাকাটিটা ভালো করে শিখে নাও। দেখো এখানে দেখো 10 পূর্ণ 3/10 গুণিত 6 পূর্ণ 4/3 গুণিত 4/11। তো এটাকে আমাদেরকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তো সামান্য ভগ্নাংশে নিয়ে আসার জন্য 10কে 10 দিয়ে গুণ, 10 10 100 যা হলো, তার সঙ্গে উপরে যেটা থাকবে সেটা যোগ। তাহলে 100-র সঙ্গে 3 যোগ, তাহলে 103/10 গণিত 6 3 18। 18 হলো, তো তার সঙ্গে উপরে যেটা আছে সেটা যোগ। তাহলে 18 আর 4 22, তাহলে 22/3 গণিত 4/11। তাহলে এটা হলো। এবার কাটাকাটি দেখো, কোনো জায়গায় কাটাকাটি যাচ্ছে কি যাচ্ছে না, তোমাকে ভাবতে হবে। ওপর নিচে দেখে, কোনাকুনি দেখে সব রকম ভাবে কাটাকাটি যাবে। তুমি আবার এরকম করো না যে ওপরে ওপরে কেটে দিচ্ছি, নিচে নিচে কেটে দিচ্ছি, যাচ্ছে বলে না। গুণের ক্ষেত্রে ওপরে ওপরে বা নিচে নিচে কাটাকাটি যায় না, মনে রাখো। গুণের ক্ষেত্রে শুধুমাত্র ওপর নিচে আর কোনাকুনি কাটাকাটি যায়। ঠিক আছে, এবার দেখো 11কে যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে 11কে 11, 11 দুগুণ 22। দেখো দুটোকে আমি 11 দিয়ে কাটলাম কিন্তু, ঠিক আছে। আর কোনাকুনি ছিল সেই জন্য কাটাকাটি গেল গুণের ক্ষেত্রে। এবার দেখো আর কোনো জায়গায় কাটাকাটি যাবে কি, তোমাকে ভাবতে হবে যে কোনো জায়গায় কাটাকাটি যাচ্ছে কি যাচ্ছে না। এটাকে যদি 3 দিয়ে কাটি তাহলে কি যাবে, দেখি 3 দিয়ে 103কে ভাগ করে দেখি, 3 3কে 9, 3 4 12। না, যাচ্ছে না, এটা যাচ্ছে না। তাহলে এটা 3 দিয়ে কাটাকাটি কিন্তু যাবে না। তাহলে আমরা এটা দেখি, 2 পাচ্ছে 10। ঠিক আছে, আর কি কাটাকাটি যাবে কোনো জায়গায়, আর কোনো জায়গায় কাটাকাটি যাবে? আমার মনে হয় না যে আর কোনো জায়গায় কাটাকাটি যাচ্ছে। 5 দিয়ে কাটলে যাবে, 5 দুগুণ 10, 3 তো পড়েই থাকছে, যাচ্ছে না। 3 দিয়ে 4কে না, তাহলে এটাই হবে অ্যান্সার আমাদের। 103-এর সঙ্গে 4 গুণ, কারণ ওপরে 103 আর 4 পড়ে আছে, তাহলে 103 গণিত 4/5 আর 3, 5 3 15। তাহলে 5 আর 3 করে নিলাম। তাহলে 103কে 4 দিয়ে গুণ করলে কত হয়, 3 4 12, 2 হাতে থাকলো 1। তাহলে এখানে 1 হলো, 4 1 4, 412/15। তো তোমাদের এবার যদি এরকম আকারে উত্তর থাকতেও পারে, না থাকতেও পারে। যদি পূর্ণর আকারে উত্তর থাকে তাহলে তোমরা পূর্ণ ভেঙে নেবে। কি করে ভাঙবে দেখো, ঠিক আছে। এরকম করে 15কে 415 কে দিয়ে 15কে ভাগ
করবে, ঠিক আছে? 15কে দিয়ে ভাগ করবে 412কে। তাহলে 15কে 15, 15 দুগুণ 30, তাহলে 30 লিখে নিলাম, কারণ 15 3 45 বেশি হয়ে যাচ্ছে সেজন্য। এবার আমরা বিয়োগ করব, তাহলে 112 এলো, ঠিক আছে? 15কে 15, 15 6 90, 15 7 105, 15 8 120, তাহলে 15 সাথে 105, তাহলে কত হলো? এটা হলো 7। তাহলে এটা কত আসবে? এটা আসবে 27/7/15, এটাই আসবে 27/7/15। দেখি একবার 27কে 15 দিয়ে যদি গুণ করিয়ে, ঠিক আছে, তাহলে আমাদের এটাই আসবে। তাহলে এরকম করে তোমাকে যখন মিশ্র নিয়ে আসতে বলবে, তখন 412কে 15 দিয়ে ভাগ করবে, তো ভাগফলটা থাকবে এখানে, আর যে ভাগশেষটা থাকবে সেটা উপরে, আর যেটা দিয়ে ভাগ করেছিলে ভাজ্যক সেটা থাকবে নিচে। এরকম করে তোমাকে অঙ্কটা করতে হবে, ঠিক আছে? তো তোমরা এই অঙ্কগুলো টুকে নাও, ঠিক আছে? তারপরে আমরা নেক্সট অঙ্কগুলো কিন্তু করব, ঠিক আছে? তো আশা করছি তোমরা এটা নোট করে নিয়েছো। এবার আমি এটুকু মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটুকু আমি মিটিয়ে দিলাম। এবার দেখো 4-এর দেখো অঙ্কটাতে কি বলছে, ঠিক আছে? তাহলে এ দেখো দশমিক আছে। এবার তো তোমাকে দশমিক উঠিয়ে কিভাবে সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে সেটা দেখো। দেখো এখানে যা আছে সেটা লিখে নাও, ঠিক আছে? দশমিককে বাদ দিয়ে 0 0 2 5, ঠিক আছে? এবার দেখো যে এই বাই দিবে, হ্যাঁ, নিচে তলায় দাগ নিয়ে 1। এবার কটা শূন্য আছে সেটা দেখো, কটার পর দশমিকটা আছে, 1 2 3, এই দিক থেকে দেখবে 1 2 3, তো 3টের পর দশমিক আছে, তো তুমি 3টে শূন্য বসিয়ে দেবে। আর এই দিকে শূন্যর কোনো দাম নাই, সেই জন্য আমরা শূন্যগুলোকে মিটিয়ে দিলাম, ঠিক আছে? মিটিয়ে দিলাম। এবার দেখো এখানেও এরকম করে 0 0 2 দশমিক বাদ দিয়ে সব বসিয়ে দেবে। আর এখানে কটার একের পর কটা দশমিক কটার পর দশমিক আছে, দুটোর পর, তাহলে এখানে 1 2 1 2 হয়ে গেল। এইদিকে দশমিকের দাম নাই, সেজন্য শূন্যগুলো আমি কিন্তু উঠিয়ে দিলাম। এবার দেখো কাটাকাটি করব, ঠিক আছে? কাটাকাটি করি, দেখো কি আসছে, 25 দুগুণ 50, এখানে 1 2 3, আর এখানে দুটো শূন্য, ঠিক আছে? একটা শূন্য কেটে দিলাম, তাহলে 5, এরপর 1 2 3 4, তাহলে এটা আছে। এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে 1 2 3, দেখো 5-এর পর কটা শূন্য আছে, 4টা শূন্য আছে। তাহলে আমি এখানে লিখে নিলাম যে 5, এখানে 5, আর এখানে 1 2 3 4, 5 লিখে নিলাম। এদিকে শূন্যর তো কোনো দাম না, তাহলে 5ই পড়ে থাকলো বাই। এবার যদি আমি এটাকে এরকম করে লিখিয়ে, তাহলে দেখো এখানে 1টা 2টো 3টে 4টে, তাহলে আমাদের 1টা 2টো 3টে 4টে, 4টের পরে 4টে, তাহলে আমাদের 1টা 2টো 3টে 4টে, 4টের পরে দশমিক বসছে। তো এরকম আকারে কিন্তু আমরা এটাকে লিখে নিলাম, ঠিক আছে? এটা তুমি ভালো করে বুঝো যে দশমিক কিভাবে তুলতে হয়। যা আছে সেটা লিখে নিলা, তারপর জটার পরে দশমিক আছে, জটা শূন্য একের পরে বসিয়ে দিলা, গণিত যা আছে তাই লিখে নিলা, তারপরে বাই একের পরে জটার পরে দশমিক আছে সেটা লিখে নিলা, গুণ করে দিলাম, 25 দুগুণ 50, শূন্য শূন্য কেটে দিলাম, ওপর নিচে কাটাকাটি করা যায়। এবার দেখো 5/10,000, তাহলে এখানে আমরা 5টা লিখে নিলাম, ঠিক আছে? তারপরে আমাদের কটার পর দশমিক বসছে, 1 2 3 4, 4টে আছে, তাহলে 4টার পর দশমিক বসবে, তাহলে একটা তো হয়ে গেল অলরেডি, তাহলে 2টো 3টে 4টে, এখানে দশমিক বসবে। এবার তুমি এই জায়গায় শূন্য বসাও আর না বসাও, এটা তোমার ব্যাপার, ঠিক আছে? এরকম করে যদি রেখে দাও তাও হয়ে যাবে। তো এই জায়গাটুকুনি একটু বোঝাচ্ছিল, ঠিক আছে? দেখো তার 5-এর অঙ্কটা কি বলছে, ঠিক আছে? 0.07 গুণিত 0.2 গুণিত 0.5,
তো প্রথমে তুমি দশমিক গুলো তুলে সেই সামান্য ভগ্নাংশ আকারে নিয়ে আসার চেষ্টা করো। তাহলে দেখো আমি কিভাবে করছি। তো এখানে দেখো যা আছে তাই লিখে নিলাম, ঠিক আছে, দশমিককে বাদ দিয়ে। কটার পর এক লিখলাম, কটার পর দশমিক আছে একটা দুটো, তো দুটো শূন্য আমি বসিয়ে দিলাম। গণিত যা আছে লিখে নিলাম, কটার পর দশমিক আছে একটার পর, তাহলে একটা শূন্য। গণিত 0 5 যা আছে লিখে নিলাম দশমিককে বাদ দিয়ে, ঠিক আছে, কটার পর দশমিক আছে একটার পর, তো একটা শূন্য বসিয়ে দিলাম। এই দিকে শূন্যর কোনো দাম নাই, বাঁ দিকে শূন্যর কোনো দাম নাই, সেই জন্য আমি এটাকে মিটিয়ে দিচ্ছি, মিটিয়ে দিলাম, মিটিয়ে দিলাম, ঠিক আছে। দেখো এবার দেখো কি বলছে, তাহলে কোনো জায়গায় কাটাকাটি হবে। দেখো তুমি যদি এটাকে 2 50 করো, 5 2 10 করো, ঠিক আছে, তাহলে তোমার ক্যালকুলেশনটা তখন একটু আলাদা রকম হয়ে যাবে, একটু কষ্টর হয়ে যাবে, ঠিক আছে, একটু জটিল হয়ে যাবে। সেই জন্য তুমি চেষ্টা করবে নিচে যত শূন্য রাখবে তত ভালো, তখন আমাদের এরকম করি ইজিলি, এরকম করে 0.00 করে অ্যান্সারটা পার হয়ে যাবে। তাই তাই নিচে শূন্যগুলোকে রাখার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে আমি কি করবো, কাটাকাটি যাবে কিন্তু তাও আমি করব না, আমার সুবিধার্থের জন্য, ক্যালকুলেশনের সুবিধার্থের জন্য। তাহলে 7 2 14, 14 5 72, তাহলে 72 আমরা লিখে নিলাম, ঠিক আছে। দেখো আগের মতনই 25 2 50 আমরা লিখে নিলাম, ঠিক আছে। নিচে আমরা কাটাকাটি করতে পারতাম কিন্তু করব না। তাহলে এবার যটা শূন্য আছে তটা শূন্য, 1 2 3 4, চারটা হচ্ছে 1 2 3 4, একটা শূন্যর সঙ্গে আরেকটা শূন্য কেটে দিলাম, তাহলে 7/1000। দেখো এবার কি বলছে, 7 আমরা লিখে নিলাম, ঠিক আছে। কটার পরে কটা শূন্য আছে, 1 2 3, ঠিক আছে। তাহলে 3টার পরে আমাদের যেমন দশমিক হয়, তাহলে একটা তো অলরেডি হয়ে গেছে, দুটো, তিনটে হয়ে গেল, আর এইখানে দশমিক বসবে। এবার তুমি এদিকে শূন্য বসাও, তোমার ইচ্ছা, না বসাতে পারো, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের হয়ে গেল। দেখো 7 তো ছিলই, 7 তো একটা এলো, কিন্তু আমাদের কটার পরে দশমিক বসে, 3টে, তাহলে একটা তো উপরে ছিল সেটা চলে গেল, আর দুটো তাহলে বাকি আছে, তাহলে একটা শূন্য দুটো শূন্য, ব্যাস, তারপর দশমিক তো শূন্য দাও আর না দাও এটা তোমার ব্যাপার, ঠিক আছে। তো এটা হলো আমাদের অ্যান্সার। আশা করছি অঙ্কটা তোমাদের খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম, ইজি করে। এবার দেখো একই রকম ভাবে আমি প্রথমে দশমিক গুলো তুলে নেব। তাহলে 29 লেও, শূন্য শূন্য ছিল, শূন্য শূন্য বসিয়ে দিলাম, কটার পরে আছে একের পর, তিনটের পরে তিনটা শূন্য বসিয়ে দিলাম। দেখো 25 আছে, 25 বসিয়ে দিলাম, দশমিক আমি নিলাম না, 25 বসিয়ে দিলাম, কিন্তু কটার পরে আছে একটার পরে, তাহলে একটা শূন্য, ঠিক আছে, যা আছে তাই লিখে নিলাম, কটার পরে আছে তিনটের পর, তাই একের পর তিনটে শূন্য, ঠিক আছে। এবার দেখো যে বাঁ দিকে শূন্যর কোনো দাম নাই, আমি কিন্তু মিটিয়ে দেব, মিটিয়ে দিলাম, মিটিয়ে দিলাম, ঠিক আছে, মিটিয়ে দিলাম। এবার দেখো, তো এবার আমি বলেছি যে নিচে যত শূন্য পাবে রাখবে, তাহলে আমাদের শেষ অবধি ক্যালকুলেশন করতে কোনো অসুবিধা হবে না। তাই আমি এখানে কাটাকাটি যাবে কিন্তু আমি তাও করবো না, আমি গুণ করে নেব। তাহলে 25 2 50, তাহলে 50-এর সঙ্গে যদি আমরা 29 গুণ করি তাহলে কত হবে, একটু মুশকিল, কিন্তু যদি 29-এর সঙ্গে যদি আমরা 100 গুণ করি তাহলে কত হবে, তাহলে হবে 2 9 দুটো শূন্য দুটো শূন্য, 2900। তাহলে 100 যদি থাকতো তাহলে হতো 2900, কিন্তু এখানে 25 দুগুণে কত হয়েছে 50, 100-র অর্ধেক 50, তাহলে 29 আমরা 100 দিয়ে গুণ করলে 2900 আসতো, আর তাহলে 50 দিয়ে গুণ করলে 2900-র অর্ধেক আসবে, ঠিক আছে। তাহলে 2900-র অর্ধেক কত, 2900-র অর্ধেক হচ্ছে, দেখো তাহলে ভাগ করে নাও যদি নাও যদি পারো তো, তাহলে 2900, তাহলে 2900, তাহলে 2 1 2 9 2 4 8 1 0 2 5 10 0 0, তাহলে 1450, তাহলে 1450 হচ্ছে আমাদের অর্ধেক, তাহলে 1450 হচ্ছে আমাদের অর্ধেক, তাহলে আমাদের এটা হবে 1450। এইভাবে তোমাকে একটু কিন্তু ক্যালকুলেশনটা ইজি করার জন্য এরকম ভাবে ভাবতে হবে, ঠিক আছে। এবার তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার এরকম ক্যালকুলেশন গুলো তোমার মাথায় বেশি ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। তুমি নিজে নিজে বুঝতে পারবে যে কিভাবে করতে হবে।
তাহলে আমাদের কটা শূন্য আছে নিচে? একটা, দুটো, তিনটে, চারটে, চারটে আর তিনটে 60টা। তাহলে 60টা, 1 2 3 4 5 6 7, উপরের সঙ্গে নিচের একটা শূন্য কেটে দিলাম। তাহলে কটা পড়ে থাকলো? 1 2 3 4 5 6। তাহলে আমাদেরকে 6টার পরে কিন্তু দশমিক বসাতে হবে, কিন্তু অলরেডি আমাদের 3টে আছে। তাহলে আমরা লিখে নিলাম 1 4 5, 3টে আছে অলরেডি। তাহলে আর কটা লাগবে 6টা করার জন্য? 3টে, 1 2 3। তাহলে 1 2 3 4 5 6, এটা হলো দশমিক। ঠিক আছে, দেখো 145 উপরে ছিল, কিন্তু নিচে কটা বলছে, কটার পর দশমিক বসাতে হবে? 1 2 3 4 5 6, 6টার পরে। তাহলে ওপরের 3টে আর নিচে 3টে শূন্য দিয়ে দিলাম, নিয়ে দশমিক বসে দিলাম। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে হয়ে গেল আমাদের অঙ্ক 145 0 0 0 দশমিক। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারলে। এই দশমিকের গুলো ভালো করে বুঝে নাও। আর এখানে আমি কিভাবে ক্যালকুলেশনটা করলাম, তোমরা পরবর্তীতে এভাবে ক্যালকুলেশন করতে পারবে কিনা সেটা একটু ভালো করে দেখে নাও। ঠিক আছে, বুঝে নাও। 25 দুগুণে 50, তো 29-এর সঙ্গে 50 গুণ করলে পরে একটু আমাদের বেশি ঝামেলা। কিন্তু 29-এর সঙ্গে 100 গুণ করিয়ে, তাহলে 29 থেকে 29, আর যটা শূন্য আছে তটা শূন্য বসিয়ে দিলাম, কিন্তু 2900 হলো। কিন্তু আমাদের তো এখানে 100 নাই, এখানে হচ্ছে 50 হচ্ছে। তাহলে 29-এর অর্ধেক কত? 1450, এটা লিখে নিলাম। আশা করছি এই অঙ্কগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে।